কৃষ্ণের ভূমিকায় সায়ন্তিকা বেরা, পুরোহিত মাধবের ভূমিকায় সায়ন বেরা, পাগলিনীর ভূমিকায় অনুরিমা বেরা, স্বর্ণকারের ভূমিকায় রুদ্র সামন্ত, জেলের ভূমিকায় রুদ্রনীল ভট্টাচার্য। শুরু হচ্ছে সেই আকাঙ্ক্ষিত নাটক ভগবান আছে মন্দির আছে ভগবান নেই, মন্দির আছে ভগবান নেই। জানো না বিধাতা আলো মেঘের মাঝে লোকচুরি খেয়েছি। জানো না বিধাতা আলো মেঘের মাঝে লোকচুরি খেয়েছি। চলে যায় বর্ষা করিলে দিলে শুধু বেদনা।
ধরে পার করে নিও গো হাতে ধরে পার করে নিও গো আমার দয়া হাতে ধরে পার করে নিও গো আমার জানি একা জানি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার দয়া হাতে ধরে পার করে নিও গো আমার দয়া হাতে ধরে পার করে নিও গো আজ আমি ভগবানের নৈবেদ্য সাজিয়েছি ভগবানকে খাওয়াবো বলে আর এতদিন ভগবান আমার কাছ থেকে খায় আমি আর কোনোদিন দেখবো না কোনোদিন না। খানা বাবা আস্তর উদাস তোর জন্য নৈবেদ্য সাজিয়ে রেখেছি খানা তো খাবে কেন বলতো কারণ দেহে তো প্রাণ নেই ওকে সারা জীবন ডেকে যেতে হবে কিন্তু সারা দেবে সেই তুমি তোমার জন্য পৃথিবীর কতবার তোমাকে ডেকে ডেকে ছিল করে বিদায় তবু তুমি সারা দেবে না সেই তুমি তোমার জন্য আমি কাজ পাগল তোমাকে সারা জীবন ডেকে চলেছি তবু তুমি আমাকে সারা দেবে না আর যদি না তুমি আমাকে সারা দাও এই বিলদাসে তোমাকে কোনোদিন ডাকবে না কোনোদিন না। কি বলে তুমি থাকলে তাহলে সারা দিবে তোমাকে ডেকে ডেকে কত মানুষ পাগল হয়ে গেছে তোমাকে ডেকে ডেকে কেউ তোমরা পৃথিবী ছেড়ে দিয়ে যায়নি ভাই কারো টাকা তুমি সারা দাও সারা দেবে কি করে তোমাকে তো কাছে তুমি সারা দেবে কি করে তুমিই বলেছিলে পৃথিবীতে যত আছে নবরাতি গ্রাম একদিন দিকে দিকে ছড়িয়ে যাবে এই হরি নাম এই মহানাম কি হবে তোমার নাম ছড়িয়ে কি লাভ
পারি না, একটা হাত তুলতে পারি না। কত কষ্ট করে তোমার প্রতিদিন মেনটেন করি। ওই আমার টাকা তুমি সারা দাওনি, সারা দেবে কি করে? আমাদের ধান নেই, ধান নেই, ধান নেই, ধান নেই। হে প্রভু, প্রভু, কেন বলো কেন বলো কথা না বলা কত বড় কাজ তুমি জানো না বাবা? কথা না বলা একটা লাইফের কাজ নাকি? তোমাকে দেখে দেখে পৃথিবী ছেড়ে দিয়ে আইডিয়েছে, কিন্তু টাকা হয়ে গেছে। আর যদি তাকে তুমি সারা তাহলে আপনি কর্তব্য লাগে। কেন কথা বলো না? কেন কেন কেন? মাধব, এই তো কত ভক্ত আমার মন্দিরে আসে, কে হয়েছে বলে প্রভু আমাকে কিছু অর্থ দাও, কে হয়েছে বলে প্রভু আমাকে একটি সন্তান দাও। ওই কেউ তো এসে বলে না যে প্রভু তুমি কেমন আছো, কেউ তো এসে বলে না যে প্রভু তুমি খেয়েছো কিনা। মাধব, আজ আমি তোমাকে প্রমাণ করে দেবো মাধব, কথা না বলা কত বড় কাজ, আজ আমি তোমাকে প্রমাণ করে দেবো। মাধব, প্রভু তোমার হাত দুটো কি আমার দিকে বাড়িয়ে দাও। আমার দুটো হাত আমি কি করে মারাবো প্রভু, আমি যে একটা হাত হাঁটতেই পারি না। মাধব, প্রভু আমার নাম করে হাতটাকে আমার দিকে বাড়িয়ে দাও। প্রভু দাও মাধব, প্রভু দাও। মাধব, আজ আমি তোমাকে আমার মতো করে সাজাবো মাধব। আমি তোমার মতো সেরে কি করবো প্রভু? মাধব, আমি কত যন্ত্রণায় থাকি, আজ আমি তোমাকে সেটাই বোঝাতে চাই মাধব। এই নাম মাধব আমার হাতে বাঁচি, আজ তুমি আমার আসনে উপবেশন করো মাধব, আর তোমার আসনে আমি থাকলাম মাধব। প্রভু যাওয়ার সময় একটা কথা বলে যাই মাধব, ভুল করে যেন কথা বলো না। আমি কথা বলবো না? আমি কেন কথা বলবো? তুমি যদি এত কষ্ট যন্ত্রণা সহ্য করে এখানে দাঁড়িয়ে থাকতে পারো না কথা বলে, তাহলে আমি কেন পারবো না? আমি কোনো কথা বলবো না প্রভু, আমার যতই কষ্ট হোক না কেন তুমি একটাও কথা বলবো না, তোমার মতো নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো। হে প্রভু, আজ তোমার কৃপা, টাকা পয়সা অর্থ আমি যাতে সব তোমার জন্য প্রভু। তুমি যদি না থাকতো প্রভু, এসব আমার কিছু হতো না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। তোমরা সবাই খুব চিন্তা আছো না? আমার তো কোনো চিন্তাই নেই। আমি কার জন্য চিন্তা করবো? আমার না আছে সংসার, না আছে স্বামী, না আছে আমার ছেলে না আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি তাকে খেতে দিতে পারি, আর কি করে খেতে দেবো বলো? এক মুঠো খাবারের জন্য যার কাছে গেছিলাম সবাই আমাকে দর করে তাড়িয়ে দিচ্ছে। আর সেই খিদের জন্য সোজা পথে না পেরে আমার ছেলে আমাকে ছেড়ে আমাকে খেতে পেরেছে। আর সেখানে আমরা কিছু খাই, কেন খাবো? কার জন্য খাবো? কি হবে বেঁচে থেকে? আমি খাবো না, আমি খাবো না। ভগবান, সারা জীবন তুমি শুধু
দেখে এত টাকা ও, আমি জানি, আমি কতদিন খাই তো। তাই ভগবান আমায় যে শাড়ি দেয়। হ্যাঁ, যে টাকা দিয়ে আমি পেটে ভরে খাবো। আমি পেটে ভরে খাবো। তুমি আছো ভগবান, তুমি আছো, তুমি আছো। হে প্রভু, আজ আমি নদীতে মাছ দিতে যাচ্ছি, তুমি মা গঙ্গা দেবীকে শান্ত রেখো প্রভু। আজ আমি নদীতে মাছ দিতে পারি, তাহলে আমার সন্তানের মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না। তাই মা গঙ্গা দেবীকে তুমি শান্ত রেখো প্রভু, শান্ত রেখো প্রভু, শান্ত রেখো। আমি তো মন্দিরে প্রণাম করতে এসে এখানে টাকা পয়সা দিয়েছিলাম, টাকাটা নিয়ে যাবে। বাবু, আমি কানে টাকা নিয়ে বাবু। হ্যাঁ, তুই নিয়েছিস। বাবু, আমি গরিবের বেটা, চোর নয়। আমার বলে কেউ আসেন কি ছাড়া? আমি কইতাম টাকা নিই। টাকা দেবো বলছি। না, আমি টাকা নিই বাবু। টাকা দিবি না? টাকা নিই। ও স্বর্ণকার, কেন বৃথা তুমি জেলেকে মারছো? তোমার টাকা তো জেলে নেই, তোমার টাকা নিয়েছে ওই বাগনি। ওই বাগনি, এটা আমার টাকা দেবো বলছি। না, এটা তো আমার ভগবান আমায় দিয়েছে। ভগবান দিয়েছে, ছাড় বলছি, ছাড়, ছাড়। এই তো আমার ব্যাগ, এই তো আমার টাকা। প্রভু, প্রভু, আজ তুমি এই না থাকতে প্রভু, এটা আমি পেলাম না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। হে ভগবান, এ তোমার কেমন বিচার? দোষ করলো একজন আর সাজা পেল অন্যজন। আর তুমি না থাকলে নদীতে মজা করা হতো না, আর সন্তানের মুখে আমি অনুগ্রহ দিতে পারতাম না। তুমি আছো প্রভু, তুমি আছো প্রভু, তুমি আছো। মাধব! তুমি কথা বলেছো? হ্যাঁ, আমি কথা বলেছি। কেন কথা বলবো না? কেন একজন চুরি করতে সাজা পাবে অন্যজন? কেন একজন পকেট করে হাতে পারবে? আমি সত্যি করে থাকতে পারি প্রভু। আমি কথা বলে দিয়েছি, কথা বলে দিয়েছি। মাধব, তোমার কথা বলার কারণে আজকে দুটো জীবন শেষ হতে চলেছে মাধব। হ্যাঁ মাধব, ওই জেলে যদি স্বর্ণকারের টাকা চুরি করে কারাগারে বন্দি থাকতো তাহলেও প্রাণী বেঁচে যেত। কিন্তু আজকে নদীতে গলা লাগছে, সেটা হয় না, হয়ে মারা গেছে। আর ওই দেখো পাগলি, স্বামী হারা, সন্তান হারা, সংসার হারা, সবকিছু হারিয়ে আজ নিশ্চিতের পথে পথে ঘুরছে। কতদিন খাওয়া হয়নি, টাকাটাই তো ওর প্রাপ্য ছিল মাধব। কিছুক্ষণ পরে ও মারা যাবে। আমি ভুল করেছি তো, আমি ভুল করেছি, আমার ক্ষমা করে দাও প্রভু। আর আমি বুঝতে পারছি মন্দিরে কেন তুমি কথা বলো না। কথা না বলে কত বড় দায়িত্বের কাজ আজ বুঝতে পেরেছি প্রভু। আমার ক্ষমা করে দাও, আমার মুক্তি দাও প্রভু, আমার ক্ষমা করে দাও। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে সৃষ্টির পথে আমি যে ছিলাম, আমি অন্তর্যামী। হে ভগবান, তুমি আছো প্রভু, তুমি আছো। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি? কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি? সৃষ্টির পথে আমি গেছিলাম, আমি অন্তর্যামী। সৃষ্টির পথে আমি গেছিলাম, আমি অন্তর্যামী। হে ভগবান, সন্তান যখন দিলে দিয়ে তবে কেন কেড়ে নিলে ঠাকুর? বলো না প্রভু, বলো না, বলো না। উঠার সময় সূর্যটা যেন ঝলসানো সবাই বাইরে সব কিছু প্রভু আমায় সাজা হয়, কোন ভাবে সাজা হয়।
এ পাপ হতে মুক্তি পাবো কি করে প্রভু? এ পাপ হতে মুক্তি পাবো কি করে? তারপর বলে দাও প্রভু, বলে দাও। সবাই তোমার করুণা পায়ে আমি আছি আজ গাছ গলায় পরিতারি আমরা হলাম মহাপাপী, দূর করো এদিন গতি, ও দয়াময়, ও দয়াময়। সবাই তোমার করুণা পাই আমি আছি আজ গাছ গলায় পরিতারি আমরা হলাম মহাপাপী, দূর করো এদিন গতি, ও দয়াময়, ও দয়াময়। এই সঙ্গে শেষ হলো আজকের নাটক মন্দির আছে ভগবান নেই। সময়টা খুব কম পেয়েছিলাম, তো আগামী দিনে যদি এই সঙ্গের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান করার আবেদন পেয়ে থাকি, আগামী দিনে আমরা আরো বড়ভাবে প্রোগ্রাম করতে পারবো। হ্যালো, এর সঙ্গে যেহেতু আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি, তোমরা মঞ্চে থাকবে, শিল্পীরা মঞ্চে থাকবে। হ্যালো, শিল্পীরা মঞ্চে আসো। আমরা ভগবানকে স্বয়ং এই জয়রামচক গ্রামে দেখতে পেয়েছি। একটি ঘোষণা, মাননীয় রামকৃষ্ণ সাউ মহাশয় শিল্পীদের অভিনয়ে খুশি হয়ে শিল্পীদের একটি স্বর্ণ পদকের পরিবর্তে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি শিল্পীরা সাদরে গ্রহণ করবেন এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো সাউ মহাশয়কে। আমরা যেহেতু জয়রামচক গ্রামে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছে, আমরা সবাই দর্শন পেয়েছি, তাই আমরা একটি গানের সাথে সাথে ওনার প্রসাদ প্রত্যেকে এখান থেকে পেয়ে যাব। আমরা এই মঞ্চ থেকেই বাতাসা হয়ে উঠবে একটি গানের মাধ্যমে, আপনারা বসে বসেই সেই প্রসাদ নিয়ে যাবেন। কৃষ্ণ ওখান থেকে বাতাসা ছুড়ে ছুড়ে আপনাদের দিকে দেবে।